মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে তো খেতে ডাকছিল, তাই আমি খাবো না। আপনার মা ডাকছিলেন। মাকে গিয়ে বলে দিন আমি খাবো না, আমার খিদে নেই। এক কথা আমাকে বলবেন না প্লিজ। আপনি এখন যান এখান থেকে। কেন খাবেন না? আমার খিদে নেই, আমি খাবো না। আপনি যান এখান থেকে, প্লিজ যান। সরি, আমি সত্যিই বুঝতে পারিনি আপনি একা থাকতে চান। আপনার খিদেও নেই আর কোনো বন্ধুরও প্রয়োজন নেই। ঠিক আছে, Damn it, I'm really sorry. আপনি জানেন তো, আপনাকে এইভাবে বলতে চাইনি। আসলে না, আমি একটু ডিস্টার্ব ছিলাম, তাই ভুল করে এইসব কথা বলে দিয়েছে। আমি আপনাকে ডায়মন্ড কোথায় গেলেন আপনি? ডায়মন্ড, না না না, সরি ডায়মন্ড, সরি। আপনাকে এইভাবে বলা উচিত হয়নি। আপনি তো এইসব কিছু ডিজার্ভ করেন না। না না না, সরি বলতে হবে ডায়মন্ডকে। সেজে বৌমা। হ্যাঁ মা, বলছি সবার তো খাবার দাবার হয়ে গেল, দিদে খাবে না? ডায়মন্ডও তো কিছু খায়নি বোধহয়, একবার দেখো না ওদেরকে। হ্যাঁ মা, দেখছি। তুমি এত দেরি করলে কেন? সবার তো খাওয়া হয়ে গেছে। জিৎ ঠাকুরপো এলো না? না, হালুম হুলুম রিদানের পেটে পরোটাদের পার্টি চলছে, তাই উনি আজ রাতে কিছু খাবেন না বলে ঘোষণা করেছে। বাহ, খুব ভালো কথা। তুমি এসে খেয়ে নাও, এসব আমি বেড়ে দিচ্ছি। শাশুড়ি কাকি শুনুন না, শাশুড়ি কাকি বলছি যে আমি কিছু খাবো না। আসলে আমার পেটে না ওই লঙ্কা মিষ্টিরা নাচ করছে, তাই আমি ভাবছি আজ রাতে কিছু খাবো না। এসব করো না, তোমার ওই হালুম হুলুম বরের পেটে না রোজই কোনো না কোনো পরোটা পার্টি দেবে, তাই বলে তুমি যদি না খেয়ে থাকো রোজ রোজ, তাহলে চলবে? আরে শাশুড়ি কাকি, আমি বললাম তো আমার পেটটা ভরা, আমি সত্যি কিছু খেতে পারবো না। সারা রাত না খেয়ে থাকবে? আমার পেটটা ভরা না। আরে আমার এক গ্লাস জল খাওয়ারও পেটে জায়গা নেই, সত্যি বলছি। কাল সকালে তোমার বেরোতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা রুটি দিই, একটা রুটি আর একটুখানি। আরে কি রুটি? আমি তো বললাম আমি জলও খেতে পারবো না, রুটি তো দূরের কথা, আমি খেতে পারবো না শাশুড়ি কাকি। সারা রাত যাকে বাবা যা ভালো বোঝো করাম তুলে দিচ্ছি। আপনি কেন করছেন? আপনি যান, গিয়ে ঘরে গিয়ে বিশ্রাম নিন। আপনি যান, আমি সব করে দেবো, আপনি যান। আরে হাতটা তো না, ঘরে আপনি যান, বিশ্রাম নিন। না খেয়ে শুয়ে থাকবে, জানি না বাবা। শেষদি ভাই, হ্যাঁ অনেক কাজ করেছো, এখন এগুলো রাখো তো। তুমি যাও, গিয়ে বিশ্রাম নাও। যাও বলছি, যাও। ঠিক আছে, দাও, আমি এই খাবারগুলো ফ্রিজে তুলে রেখে যাচ্ছি। আরে শেষদি ভাই, আমি তুলে রেখে যাচ্ছি। আমি সমস্ত গুছিয়ে ফ্রিজে তুলে দেবো। তুমি যাও, তুমি গিয়ে বিশ্রাম নিও, যাও বলছি। সরি, এইভাবে ভেজে গেল। আরে
এভাবে কেউ নিঃশব্দে আসে? হ্যাঁ, জামা ভিজে গেলে এবার তো ঠান্ডা লেগে যাবে। আপনি খুলুন এবার। সরি সরি, আমি আসলে বারবার আমার অধিকারের গণ্ডিটা পেরিয়ে যাই আর কি। তো ডায়মন্ড, তুই কি যা করিস না। ঠিক আছে, সরি, আমি কিছু করছি না, আমি ভুল হয়ে গেছে। আপনি আপনি কিছু খাননি না? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি তো, আমি খেয়েছি। কি খেয়েছেন? না মানে আমার পেটটা খুব ভরা তো। আমি আপনার জন্য খাবার বাড়ছি, আপনি খেয়ে নেবেন। না, হালু মৃদান, আমি খাবো না। আমি সত্যি বলছি, আমার পেট ভরা, আমি খেতে পারবো না। আরে আপনি আমার কথাটা শুনুন, আমি খেতে পারবো না। আপনাকে খেতে হবে, খাবার নষ্ট করতে নেই। কিন্তু আমি তো খাবারটা নষ্ট করছিলাম না, আমি তো ফ্রিজেই তুলে রাখছিলাম। নষ্ট আর কষ্ট একই জিনিস। ফ্রিজে খাবারটা ঢুকিয়ে দিলে হয়তো খাবারটা নষ্ট হতো না, কিন্তু আপনার কষ্ট হতো। কোনোদিনও কারোর কথায় কষ্ট পেয়ে কখনো না খেয়ে থাকবেন না প্লিজ। তাহলে যে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে রাতে না খেয়ে থাকলে পেট ব্যথা করবে তো। হা করুন। খাবো না, আমার পেট গুড গার্ল। আসলে কি বলুন তো, না খেয়ে থাকার অনেক কষ্ট। তাতে হয় খিদে নষ্ট, খিদে নষ্ট হলে হয় মাথার কষ্ট, আর মাথায় কষ্ট হলে হয় চোখ অস্পষ্ট। তাই খিদে পেলে সবসময় বলে দিতে হয় স্পষ্ট স্পষ্ট। আপনি হাসলেন না যে? না মানে আমি এত কষ্ট করে কবিতাটা বানালাম, ভালো হয়নি না? এটা কোনো কবিতা হলো? কি সব নষ্ট, কষ্ট, স্পষ্ট, অস্পষ্ট, আমি কিছুই বুঝতে পারলাম না। শুনুন, আপনি না ফুড ব্লগিংই করুন, আপনার কবি হতে হবে না। এই না হলে আমার বন্ধু। একদম ঠিক কথা বলেছেন। নিন, করুন। আমি আর খাবো না, খাওয়ালেন তখন কোনো কথা শুনবো না। গুড গার্ল। আপনি কিন্তু ঠিক বলেছেন, আমি নাকি হব কবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।